আজকে আপনাদের সাথে নিরামিষ একটা এঁচোড়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সাথে হোক বা রাত্রের ডিনারের রুটি বা পরোটার সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। একদম নিরামিষভাবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে করে দেখাবো। হট করে কোনো যদি অতিথিও আপনাদের বাড়িতে চলে আসে তাহলে অবশ্যই কিন্তু একবার এভাবে আপনারা করে খাওয়াতে পারেন। একদম বুঝতে পারবে না যে আপনি এটা নিরামিষ দিয়ে করেছেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য আমি এখানে এঁচোড়টাকে কেটে নিয়েছি, বড় বড় করেই কেটেছি, একদম ছোট ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজে করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। গ্যাসে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, সেই জলের মধ্যে অ্যাড করে দিলাম এঁচোড়টা আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে চোখা ছাড়িয়ে। এরপর তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই মশলাটা একটু অন্যরকম করব, তাই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এরপর টমেটোগুলোকে আমি এক এক করে সবগুলো কেটে নেব। আর গ্যাসে আমি আগে থেকে গরম জল হতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 4-5টা কাজু, 2টো কাঁচা লঙ্কা আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা অ্যাড করে দিলাম। আর এদিকে 4-5 মিনিট আমার ঢাকা দেওয়া হয়ে গেছিল, ফুল আঁচে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিলাম। দেখুন এঁচোড়টা আমাদের কতটা সেদ্ধর প্রয়োজন, ঠিক এতটা কিন্তু যখন স্পুনে করে কাটবো ঠিক আমাদের কিন্তু এতটা এঁচোড়টা সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। জল ঝরিয়ে এঁচোড়টাকে একটা সাইডে এখানে রেখে নেব। আর এদিকে দেখুন টমেটোটার চোখাটা ছেড়ে গেছে আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সি বাটিতে অ্যাড করে ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাসে আঁচ অন করে তার মধ্যে আবার একটা ফ্রাই প্যান চাপিয়ে 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে ভালো করে এঁচোড়টা আর আলুটাকে ভালো করে ভেজে নেব। ওই 3-4 মিনিটের মতন ভালো করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে এঁচোড়টাকে কড়াইয়ে সেদ্ধ করেছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। একদম হাই ফ্লেমে একটা সিটি দিলেই কিন্তু এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার এঁচোড়টা আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এক এক করে একটা পাত্রে আমি সব এঁচোড়গুলো তুলে রেখে দিলাম। এরপর অন্য একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম আর 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। আর তার সাথে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি কাজু না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়াটারমেলন এর বীজও কিন্তু ইউজ করতে পারেন। মশলাটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এক এক করে আমরা এখানে মশলা অ্যাড করব। যেমন প্রথমেই আমি কিন্তু লবণ অ্যাড করলাম আর এঁচোড় সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ অ্যাড করেছিলাম। এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো অ্যাড করে আবার মশলাটাকে ভালো করে 2-3 মিনিট লো টু হাই মিডিয়ামে আমাদেরকে এখানে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন এখানে মশলা থেকে একদম ভালোভাবে তেলটা ছেড়ে এসছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালারও এসছে আর দুর্দান্ত একটা গন্ধও এসছে। এরপর যে এঁচোড়টা আর আলুটা আমরা ভেজে রেখেছিলাম সে এঁচোড়টা আর আলুটা এখানে অ্যাড করে দেব। আর লো টু হাই মিডিয়ামে করে এঁচোড়টা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এরপর এঁচোড়টাকে আমাদেরকে লো টু হাই মিডিয়ামে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে। আর নিরামিষে বলে অনেকে যে নিরামিষ খেতে খুব একটা ভালো লাগে না, তা একবার এই পদ্ধতিতে করে দেখবেন এঁচোড়ের সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যেটাতে টমেটোটা সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটা পুরোটা অ্যাড করে দিলাম এই এঁচোড়ের সাথে। এরপর আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে মানে এঁচোড়ের গা থেকে একটু তেলটা ছেড়ে আসছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষবেন দেখবেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যাবে। এখানে আমার প্রায় মশলাটা কষা হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এরপর আমি ওপর থেকে টক দই দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু টক দই ইউজ করবেন। এরপর টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে ইউজ করেছি। এরপর লো টু হাই মিডিয়ামে ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে একটু তেলটা ছেড়ে আসে। আর যত ভালো করে মশলাটা কষবেন দেখবেন রান্নার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। এরপর আমার দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে একটু গরম জল অ্যাড করে দেবো। আর দেখুন এখানে কালারটা কি সুন্দর না এসছে, মশলা গা থেকে একদম তেলটা ছেড়ে এসছে। আমি খুব একটা জল ইউজ করব না, 1 কাপের মতন গরম জল ইউজ করে দিলাম। আর একটু নাড়াচাড়া করে আবার 2 মিনিট থেকে 3 মিনিটের মতন লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন মশলা
থেকে কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। নিরামিষের দিনে একবার অবশ্যই এটা বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে বা রাত্রে ডিনারের জন্য রুটিতে সাথেও আপনারা কিন্তু এটা করতে পারেন। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা পাত্রে আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য। দেখুন, আপনারাই দেখে বলুন এটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।